আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। এবার আবারও এই তারেক রহমান তিনি কঠিন কিছু তথ্য প্রকাশ করলেন। জানলে আপনারা অবাক হবেন কিভাবে পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার অ্যারেস্ট করিয়ে হাজতে পাঠিয়েছে, তার এক্সক্লুসিভ কিছু নির্যাতনের তথ্য প্রকাশ করলেন এই তারেক রহমান। তার নেতাকর্মীদের দিচ্ছেন কঠিন কিছু তথ্য। আগামীতে এই ঈদের পর কি আন্দোলন করবে তারা, সরকারকে কিভাবে পতন ঘটাবে, কি বিষয় তুলে ধরলেন তার নেতাকর্মীদের, তা জানবেন এই নেতার কাছ থেকে। এদিকে ভারত খেদাও আন্দোলনের নতুন মোড়, সরকার কিভাবে ভারতকে সাপোর্ট দিচ্ছে, সে সাথে নতুন যারা ইন্ডিয়ান হাঁটা অর্থাৎ ভারত খেদাও আন্দোলনে অংশ নেবে তাদের বিষয়েও কয়েকটা তথ্য দেন। ভারতকে খেদানো না হলে দেশ একদম অস্তিত্ববিহীন হয়ে যাবে বলেও দাবি করেন। এনে তারও কী কী তথ্য দেন ভারতকে নিয়ে, সে বিষয়গুলো জানতে পারবেন। এবং সবশেষে আপনাদের মাঝে আরও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো, সেটি হচ্ছে কিভাবে আমলাদের জন্য ঘর বাড়ি ফ্ল্যাট নির্মাণ করছে এই সরকার, এবং সব কিছু এই আমলা মন্ত্রীদের জন্যই, দেশের জনগণের জন্য কিচ্ছুই করছে না এমন দাবি করে বসেন। সকলকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের নতুন এক আন্দোলন বা নতুন এক দিগন্ত উন্মোচন করলেন কিন্তু এই নেতা, এবং কি তথ্য দিলেন সরকারকে নিয়ে সমালোচনা করলেন, ভিডিও শেষ অংশে জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত চলুন এই পর্যায়ে আমরা দেখে নেই এই তারেক রহমান তিন কি বললেন এবং সে সাথে কিভাবে নির্যাতন করা হচ্ছে তার কি তথ্য প্রকাশ করলেন, চলুন দেখে নিই। প্রতিবাদ জানিয়েছিল এবং এই প্রতিবাদ জানানোর ফলে এই ডাকাত দল যখন দেখলো এদের তো নড়বড় অবস্থা, তখন এদের পুলিশ বাহিনী দিয়ে এদের জোর করে এই মানুষগুলাকে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করে জেলখানায় পাঠালো। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা এখানে যারা বসে আছেন, আজকে দেখেন বিচার ব্যবস্থার কি অবস্থা। আজকে এই যে প্রশাসন তো আছেই, প্রশাসন তো লেজুর ভিত্তি প্রশাসন আছে, দলীয় প্রশাসন তো আছেই, প্রশাসন আজকে দলীয়করণ করে ফেলেছে। একইভাবে এখানে নিশ্চয়ই অনেক মানুষ আছে যাদের আপনাদের নামে মিথ্যে মামলা আছে, আছে না? বহু মানুষ নিশ্চয়ই এখানে আছেন, মিথ্যে মামলা আছে আপনাদের নামে। এই যে যেই মানুষগুলোর নামে মিথ্যে মামলা আছে, আপনারা কি মনে করেন এই যে যেই বিচার ব্যবস্থা আছে, এই বিচার ব্যবস্থা ন্যায় বিচার করতে পারবে? ন্যায় বিচার করার ক্ষমতা তাদের আছে? আপনারা কি মনে করেন ন্যায় বিচার করা? অর্থাৎ বিচার বিভাগও ধ্বংস করে দিয়েছে। আজকে এই ডাকাতের দল নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য, নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে, দেশের ব্যাংকগুলো ধ্বংস করে দিচ্ছে, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে, দেশের সন্তানরা যাতে শিক্ষিত না হতে পারে, দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে, দেশের প্রশাসনকে ধ্বংস করে দিচ্ছে, দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আজকে দেখেন পত্রিকা খুললেই দেখবেন, 2-3 দিন পরে পরেই দেখবেন সীমান্তে মানুষ হত্যা করছে, সীমান্তে মানুষ হত্যা করছে। কারা হত্যা করছে? আমাদের এক বন্ধু প্রতিবেশী দেশ আছে, তারা মানুষ হত্যা করছে, দিল গুলি চালায় বাংলাদেশের মানুষের উপরে, দিল গুলি চালায়। আবার আমরা দেখি এই যে ডাকাতের দল আওয়ামী লীগ, এরা আবার বলে অমুক দেশ আমাদের পাশে আছে বলেই আমরা ক্ষমতায় আছি, অমুক দেশ আমাদের পাশে আছে আমরা তাইকে ক্ষমতায় রাখছে। আর বাংলাদেশের ভিতরে এই যে আওয়ামী লীগ নামক ডাকাত দলটা, আওয়ামী লীগ নামক এই যে সন্ত্রাসী দলটা, এই লুটেরা দলটা, এদের কাজই হচ্ছে দেশের মানুষের সম্পদ লুটপাট করা, এদের কাজই হচ্ছে দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করা। আজকে প্রশাসন, এরা যত না চোর ডাকাত, আসল চোর ডাকাত ধরতে পারে, তার থেকে বেশি এরা অত্যাচার নির্যাতন করে কার উপরে? সাধারণ মানুষের উপরে অত্যাচার নির্যাতন করে। এদের যত বাহাদুরি, এই প্রশাসনের পুলিশের যত বাহাদুরি বিএনপির নেতাকর্মীদের উপরে, যত বাহাদুরি বিরোধী দলের নেতাকর্মীদের উপরে, কিন্তু দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে পারে না। সারা দেশে চুরি চামারি ছিনতাই রাহাজানি সব জায়গায় হয়ে যাচ্ছে, রাস্তাতে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেইগুলার বিচার করতে পারে না। কার অন্যায়ের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এগুলার কোনো খবর নাই। খবর একটাই আছে, কেমন করে বিএনপির নেতাকর্মীদের ধরতে হবে, জেলে পাঠাতে হবে, কেমন করে বিএনপির নেতাকর্মীদের পরিবারের স্বজন আত্মীয় স্বজনের উপর অত্যাচার নির্যাতন করতে হবে। এই কাজে তারা ওস্তাদ, এই কাজে তারা পারদর্শী। এখন ভাই বোনেরা, আমরা মনে আছে এখানে আপনারা যারা জেলে গিয়েছিলেন এই 7 তারিখের এই তামাশার যে নির্বাচন হয়েছিল, আপনারা তো জেলে গিয়েছিলেন। বাইরে যারা ছিল, আপনারা নিশ্চয়ই মনে আছে ওই যে একটা লিফলেট নিয়ে মানুষের ঘরে ঘরে আপনারা গিয়েছিলেন, মনে আছে? লিফলেট নিয়ে সারা দেশে মানুষের মধ্যে বিলি করেছিলেন। ওই লিফলেটে কি লেখা ছিল? এই যে যেই কথাগুলো আমরা বললাম এতক্ষণ, এই কথাগুলো লেখা ছিল। আর সাথে লেখা ছিল যে বিএনপি সহ সকল বিরোধী দল বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন চায়। বাংলাদেশে কি চায়? নিরপেক্ষ নির্বাচন, যেই নির্বাচনে মানুষ সত্যিকার ভাবে ভোট দিতে পারবে, কেউ কাউকে ভয় দেখাবে না। মানুষ, সেই একজন কৃষকই হোক, একজন শিক্ষকই হোক, একজন গৃহিণী হোক,
একজন স্টুডেন্ট হোক, একজন মুদির দোকানদার হোক, একজন রিক্সা চালক হোক, একজন ব্যবসায়ী হোক, যেই হোক না কেন, গরু ছাগল ঘাস খাইতে দেখেছি আমরা ভোট কেন্দ্রে। আর কি ছিল? এই যে আওয়ামী লীগ নামক যে ডাকাত দল, এদের সন্ত্রাসী বাহিনীর লোকজন কিছু ছিল। ওই যখনই সাংবাদিকরা যেত ভোট কেন্দ্রের ছবি নিতে, তখনই লাইন করে এরা দাঁড়ায় যেত, দাঁড়ায় গিয়ে একজন ভিতরে ঢুকে একজন বাইর হয়, একজন ভিতরে ঢুকে একজন বাইর হয়। এই কুমিরের বাচ্চা দেখানোর মতন খেলা শুরু হয়ে গেছিল। তো এখন প্রিয় ভাই বোনেরা, একটা কথা, ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনছি যে না কানলে মাও দুধ দেয় না। শুনছেন না? এই কথা তো আপনারাও শুনছেন, যে শিশু যখন কান্দে তখনই মা দুধ দেয়, না হলে মাও দেয় না। এখন এই যে ভোটের অধিকার, এই যে বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বের করে নিয়ে যাচ্ছে, এই যে আজকে সীমান্তে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, ফেলানির কথা, ফেলানিকে যে এই নারীকে যে হত্যা করা হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে, এইগুলার প্রতিবাদ করার সাহস আজকে এই দালাল সরকারের নেই, এই ভোট ডাকাত সরকারের নেই। কারণ ওরা তো ওদেরকেই ক্ষমতায় বসায় রেখেছে। ওই যে পার্শ্ববর্তী যারা আমাদের দেশে মানুষকে সীমান্তে হত্যা করে, তারাই তো এই ডাকাত দলকে ক্ষমতায় বসায় রেখেছে। কাজেই এই প্রতিবাদ করার সাহস এদের নেই। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের অধিকার, অধিকার ছিনিয়ে আনতে হয়, দাবি আদায় করতে হয়। কেউ কোনো দাবি কাউরে দেয় না। ওই যে বললাম, মাও শিশুকে দুধ দেয় না না কানলে। এদিকে ভারত খেদা আন্দোলনের নতুন মোড় হলো। কিভাবে তাকে হুঁশিয়ারি বার্তা দিলেন অর্থাৎ ভারত নেতাকর্মীদের, চলুন দেখে নিই। ভারত বিষয়ে কি তথ্য দিচ্ছেন, চলুন দেখে নিই। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু দুইটা আহ্বান রাখবো। এক নম্বর আহ্বান, এতদিন আমরা এই আওয়ামী সরকারের সঠিক জায়গায় আঘাত করতে পারি নাই, বিধায় এই আওয়ামী আজকে এই 16টি বছর যাবৎ আমাদের উপরে তাদের যে শৃঙ্খলা সেটা চালাতে সক্ষম হচ্ছে। আজকে যখন আমরা ভারতীয় পণ্য বর্জনের মাধ্যমে ইন্ডিয়া খেদাও আন্দোলন শুরু করেছি, ইতিমধ্যে এই আন্দোলনের ঢেউ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই শেখ হাসিনার গণভবন থেকে শুরু করে সেই দিল্লির রাজদরবার পর্যন্ত পৌঁছে গেছে। মনে রাখতে হবে, এই বাংলাদেশের জনগণের মুক্তির একমাত্র রাস্তা, একমাত্র পথ, ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও। ভারত খেদাও আন্দোলনকে আমরা শক্তিশালী করি। একই সাথে যতক্ষণ না পর্যন্ত এই বাংলাদেশের, আমি আজকে সম্মানিত ছাত্র নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো, আসুন দল মত নির্বিশেষে দেশ এবং জাতিকে বাঁচাতে এই ভারত খেদাও আন্দোলনকে আমরা শক্তিশালী করি। একই সাথে যতক্ষণ না পর্যন্ত এই বাংলাদেশের, এবং সবশেষে তুলে ধরতে যাচ্ছে এই নেতার কয়েকটি তথ্য। গণ অধিকার পরিষদের নেতা তিনি যেটা দাবি করছেন, চলুন দেখে নিই কি তথ্য দিচ্ছেন। এই জন্য 10টা 20 তলা বিল্ডিং তৈরি করা সম্ভব হয়নি। 10টা না, 2টা 20 তলা বিল্ডিং তৈরি করা সম্ভব হয়নি, যারা শুক্রবার পরীক্ষা দিতে আসলে এখানে একটা ভালো কিছু করতে পারবে। তো আমাদের ছাত্র সমাজের এত সমস্যা, যে সমস্যাগুলো আমরা কখনোই হাত দিই না, আমরা বেখেয়াল হয়ে যাই, বেখবর হয়ে যাই। আপনাদের কাছে আমি আগে ছাত্র রাজনীতির সঙ্গে ছিলাম, এখন নাই সেখানে, তো এখন সাজেও না ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটা কোনো প্রবলেমের বিষয়ে কথা বলবো, মানায় না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রও না, যারা এখানে পড়াশোনা করেন তাদের এই বিষয়গুলো তাদের নিকট আমানত হিসেবে রয়েছিল। ছাত্র সমাজ একটা আশা করে, মনের মধ্যে একটা ক্ষুধা, যে আমাদের সংগঠনগুলো এই দায়িত্ব কেন পালন করছে না। আমরা যখন কোটা সংস্কার আন্দোলন করলাম, এই এভাবেই তথ্য দেন কিন্তু এই নেতা।